কি হয়েছিল? ওই সে সিঁড়ির গোড়ায় বৈশা দাঁড়িপাল্লায় ভোট চাইছে এক মহিলাকে আপনি ভোট চাওয়ার কে কয় আপনি কে, এটা নিয়ে এক কথা দুই কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ আসিল, তারা পরে বাসি দিয়েছে, পুলিশ এসে সবাই বাড়ি করে দিছে। এই যে ঘটনা, আর কিছু না। 3টে বছর সিঁড়ির গোড়ায় তো ভোট চাওয়ার নিয়ম না। আজকে এই দিনে তো ভোট কেউ চাইতে পারে না, যার ভোট জানাবে। এর লেগে ভোট চাইছে, এর লেগে আমি এই কথা, পুলিশে কিছু না, পুলিশ এই সেনাবাহিনী চা আমাদের সবাই বাড়ি করে দিছে যে বাইরেও। হ্যাঁ, ওখানে কি হয়েছিল? আসলে আমরা উপরের নিচ থেকে খবর পেলাম যে জামাতের এক ব্যক্তি ওই দোতলায় বৈশাখ জি ভোট চাইতে আসে। তখন আমি উপরে দেখি যে এক পুলিশ এজেন্টের লোক ওনাকে ধরে বলতেছে আপনি তো ভোট চাওয়ার কোনো অধিকার নাই। কয় না, ভোট চাই না, আমি একটা ভোট চাইছি, আমি সেই ভোটটা নিয়ে আমি যাইতে লেছি। তখন আমাকে ধরছে, এমনকি এজেন্টের লোক, পুলিশের লোক তাকে ধরছে। ধরার পর ওই জামাতের লোকই তাদের বাহিনীর খবর দিয়েছে। খবর দেওয়ার পর ওটা উপরে যাইয়া আমাদের একটা হইচই লাগাইতেছে। তখন আর কি ওই সেনাবাহিনীর লোক যাইয়া আমাদের এটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। জি, ভোট চাওয়ার অধিকার তো কারণ নাই। কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রে দেখবেন যে জামাতের লোকরা খালি ভোট চাইতে আছে দাঁড়িপাল্লায় ভোট দেয়। এটার অধিকার তো তাদের নাই, এটা তো বাধা দেওয়ার সবারই সম্মত। আমরা বাধা দিতে যাইয়া আমরা ওটা হ্যাচি হয়ে গেল। এখানে আমরা তেমন কিছু না, আমরা শুনছিলাম যে যারা বিএনপির প্রতিনিধি, অসংখ্য প্রতিনিধি এখানে ঢুকছেন, তাদের নিজস্ব কার্যালয় এবং ভোটারদেরকে ডিমোটিভেট করতেছেন ভোট দেওয়ার জন্য। বিষয়টা এরকম যে যারা ভোট দিতে যাচ্ছে দাঁড়িপাল্লার যখন স্লিপটা পাচ্ছে তখন তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, ভোট দেরিতে দিচ্ছে অথবা সিরিয়াল পাচ্ছে না, এরকম বিভিন্ন বিষয় বলা হচ্ছে। তা আমরা যা এটার প্রতিবাদ জানাইছিলাম এতটুকুই, এবং আমরা প্রশাসনকে জানাইছি, প্রশাসনকে বলছি যে এরকম ঘটনা ঘটতেছে, ভোট প্রদানে বাধা সৃষ্টি করতেছে, এবং প্রশাসন উদ্যোগ নিয়েছেন, ওনারা এখান থেকে সবাইকে বের করে দিচ্ছেন। জাস্ট এতটুকুই। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।